এই ঢাকামা হাইওয়েতে এই শ্রীনগরের দিকে হচ্ছে আপনার ডাকাতিটা বেশি হয়। মানে যে এই রোডটা যেটা আছে এই রোডের ভিতরে ডাকাতি বেশি হয়। বেশিরভাগ হয় হচ্ছে এই সাইড লাইনে, মানে সাইড রোড যেটা আছে এখানে ডাকাতি প্রচুর পরিমাণে হয়। মাঝে যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো ডাকাতের যে প্রাইভেটকে আটকাইছিল সেটা এই রোডে। তো এখানে হচ্ছে অনেক বেশি ডাকাতি হয়। তো রাতের বেলা যদি কখনো ঢাকামা হাইওয়েতে যান এই দিক দিয়ে একটু কেয়ারফুলি রাইড করবেন। আর কখনো এই সাইড রোডে যাবেন না রাতের বেলা, সবসময় হাইওয়েতে যাবেন, সাইড রোডতে কখনোই যাবেন না, কারণ যে এখানে হরহামেশা ডাকাতি হয়। পুরো লেভেলের সাপড়ে গেল সামনে যে দুইটা। কে কেন? ফুটেজ পাইয়ে কি হবে? আমি তো এডিট করতে পারি না। অস্থির ভিউ, আকাশটা কত সুন্দর, মেঘগুলো কত সুন্দর ভাবে রয়েছে, অস্থির। এইগুলাই তো শান্তি। টাকা পয়সা যদি সব হইতো তাহলে তো ধনীরা মরতো না, টাকা পয়সা নিয়ে যাইতো, টাকা চড়ে বেঁচে থাকতো। মাঝে মাঝে এরকম পরিবেশ দেখতে হয়, কত সুন্দর আকাশটা, কত সুন্দর মেঘ, মেঘও মানে এত সুন্দর লাগতেছে। আর একটু আগে বের হলে ভালো হইতো। নদীর কিনারে চাইছিলাম যাবো, একটু আগে আগে গেলে নদীর কিনারে একটু মজা পাইতাম। যাইতে যাইতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে নদীর কিনারে মজা পাবো না। এই আজকে শুক্র এই আজকে শুক্রবার দেখা যত ছাপড়ি আছে সব হচ্ছে ঢুকতেছে এই রোডে। মানে ছাপড়ির কারখানা। পদ্মা সেতু 8 কিলো ভাঙা, 45 কিলো। আমার কাছে মনে হয় অন্য অন্য রোডের থেকে মা রোডে গাড়ি চালা একটু শান্তি আছে, যে কোনো প্যারা নাই। অবশ্যই হ্যাঁ, মা রোডে গাড়ির চাপ কিন্তু থাকে, অনেক সময় থাকে, রাতে হচ্ছে বেশি থাকে, তো দিনেও থাকে, দুপুর দিকে একটু কম থাকে। যেমন আমরা পিছনে চাপ পাইছিলাম গাড়ির, এখানে কোনো চাপ নাই, রিল্যাক্স চালাইতে পারতেছি এক স্পিডে। মানে এই রোডে চালাইলে একটু প্যারা কম খাওয়া লাগে অন্য রোডের থেকে। কারণ অন্য যে রোডে যান উল্টা দিক দিয়ে গাড়ি আসার ভয় বহুত, চিন্তা থাকে। কিন্তু মাওয়া এক্সপ্রেস ওয়েতে গাড়ি উল্টা দিক দিয়ে মানে না সমান আসে, মানে একদম কম আসে। কারণ এইদিকে ইউটার্ন বলেন যাই বলেন অনেক দূরে দূরে।
এই দিক দিয়ে এখানে সুবিধা আছে, গাড়ি রিল্যাক্সে চালা যায়, মাইন্ড ফ্রেশ রাখা। আর আমার এই এই চলে আসছি মাওয়া রেল স্টেশন। বেশি টাইম লাগে নাই আসতে, 20-25 মিনিট লাগছে আসতে। যদি আমরা কেরানীগঞ্জ থেকে আসছি তো এই কারণে টাইমটা কম লাগছে। তো এইখান থেকে নাওডুবা হয়তো বা আরো 10 কিলো, 10-15 কিলো নাওডুবা এখান থেকে, মানে মোটামুটি দূর আছে। বাম দিয়েও যাওয়া যায়, এখন হয়তো কোনো রোড বন্ধ করে দিচ্ছে। এই বাম আগে বাইক বাম দিয়ে এদিকে ঢুকতো, কারণ এটা বন্ধ। মানে শুধু বাইকগুলা এদিক দিয়ে ঢুকে ঘুরে যাইতো, যাতে জ্যাম বা রিস্ক না হয় এই কারণে এখন এটা বন্ধ করে দিচ্ছে। সামনে দিয়ে তো বামে যাওয়াই যায়। মাওয়া রোডে কবে থেকে যে আবার একসাথে লেন্থ হয়ে যাবে বাইক আর গাড়ির, এখন একসাথে লেন্থ হইলে হয় যে ঘুরে যাওয়া লাগে সাইড দিয়া। মোটামুটি অনেক লোকই আছে এখানে। না ওটা 3 জন নিছে না এই কারণে। না না 3 জন নিছে না, হেলমেট ছাড়া 3 জন। হ্যাঁ দিবই তো, নিচে কেন? দোষ তো ওদের, ভালোই তো ভিড় হয়েছে এখানে। এলা মানে পারে না, তা এটা হচ্ছে ভাড়ার বাইক গুলো আছে না, এইদিকে ভাড়ার বাইক চলে যে এখানে ওখানে মুন্সিগঞ্জ এখানে ওখানে নিয়ে যায়। তা ওরা হচ্ছে এরকম লোক না, না আছে হেলমেট, না আছে কিছু, কিছুই নাই, ইচ্ছা মতন কাদায় না। তো এগুলোকে মামলায় ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। দেখ আমরা বাঙালি, এখানে লোক দাঁড়ানো নিষেধ, এখানে দাঁড়াইছে, অবশ্য বাস নষ্ট হয়েছে। মানে সব দেখ না আমরা, সব আমরা দেখ না, আমরা মানে বাঙালি জাতটাই খারাপ। এই যে খারাপ জাতের ভিতরে আমরাও আছি খারাপ। পুরা ফাঁকা মাওয়াদি। কিরে ভাই গাড়ি মারি যাওয়া কি বন্ধ? এরকম শুনশান কেন? গাড়ি একটাও নাই, গাড়ি কোনো দিক দিয়ে যায় নাকি? এক্সপ্রেসওয়ে পুরো ফাঁকা। এটা হচ্ছে টোল বক্স। এখন কি পদ্মা সেতুতে হেলমেট ছাড়া যাইতে দেয়? সবার দিয়ে হেলমেট ছাড়া, বুঝলাম না। আগে তো এখন কি পদ্মা সেতুতে হেলমেট ছাড়া যাইতে দেয়? আগে তো হেলমেট ছাড়া যেতে দিত না, মাস্ট বি হেলমেট লাগবে সবার, মানে ব্রিজ পার হইতে হইলে। এখন দেখি যে অনেকে হেলমেট ছাড়া যাইতেছে। সামনে একটা বাইক গেল পর, আমার সামনের বাইকও হেলমেট নাই, বুঝলাম না ব্যাপারটা। সরকার প্রথমের পর কি সব রুলস চেঞ্জ হয়ে গেল নাকি?
কি ভাই এখন হেলমেট লাগে না? কবে থেকে? হ্যাঁ, তাই নতুন নিয়ম? হেলমেট লাগবে না? হ্যাঁ, এরপর পথচারী, এরপরে যে বাইকের ধারণ ক্ষমতা যত, মানে আগে তো সাইড দিয়ে ব্যাগ ম্যাগ বাইন্ধে নিয়ে দিত না, ঠিক আছে? মানে সাইডে কোনো ব্যাগ বা কিছু থাকবে না, বা এমনি নর্মালি মানুষ যেতে পারবে, ঠিক আছে? আগে এরকম রুলস ছিল, এখন এরকম কিছু না, এখন সবই না। সার্জেন্ট মামলা দিব তো পরে, কিন্তু আগে ব্রিজে উঠা যাইতো না। হ্যাঁ হ্যাঁ, আগে ব্রিজের নিয়ম ছিল ব্রিজে হেলমেট ছাড়া। এরপরে তোমার ওই যে সাইডে কোনো মাল কিছু ক্যারি করে, মানে বাইকে দুই সাইডে কিছু ক্যারি করে নেওয়া যাবে না। তো এইগুলো আগে। হ্যাঁ, এখন সবই যায়। প্রধানমন্ত্রী যাওয়ার পরে এখন সবই যায়। নতুন দেশ, সোনালী দেশ। ভালো। কত নিয়ম যে বাইরে হইব এখন। এটা করছে কি? ওহ, জুলাই যুদ্ধকে ছবি টানা লাগছে। রিক্সাওয়ালা, এরপরে এটা যেন নাম কে যেটা মরছে, আর এটার নাম যেন কি? আবু সাইদ। সব নেতাদের ছবি এখন এখানে। সব চুদাই না নেতা এটি। শালার ভাই শালার, দেশটার পুরা কুটকি মেরে ছেড়ে দিছে। এরা হচ্ছে 5ই জুলাই, মানে 5ই আগস্ট, মানে মুখ দেন গালি বাইরাইতেছে দেশটারে, পুরো শেষ করে লাইছে। নতুন নতুন রাজনীতি দল। ঠিক আছে, আমরা বাঙালিরা যেরকম, যেরকম কুকুর ওরকম মুগুর, কথায় আছে না? তো আমরা যেরকম কুত্তা, আমগর মুগুর মারছে। মুগুরের দরকার ছিল। মাঝখান দিয়ে কিছু লোক সুবিধা নিয়ে গেছে, ঠিক আছে? গরিব গরিবই রয়েছে, রিক্সালা রিক্সালাই আছে, বড় লোক হইতেছে আরো বেশি। মাঝখান দিয়ে কিছু লোক, যেটি কাঙ্গালের বাচ্চা ছিল, ওইটি ফায়দাল উঠে গেছে। আমরা বাঙালি খারাপই খালি খালি বলি, আমগো নিজেকে দোষী। যাক, বাদ দেই। যেরম করছে সেরম পাইতাছে, ঠিক আছে, পাক আরো পাক। এটাই তো, পদ্মা পুরা ফাঁকা। অস্থির ভিউ এই সেটটা দেখ, কি সুন্দর। পদ্মার পারে, পদ্মা সেতুর উপরে অস্থির ভিউ, পুরা রোড ফাঁকা। আর এই সাইডে হচ্ছে সূর্য, সানসেট দেখা যাবে একটু পরে। এতটা গাড়ির চাপও নাই, সবকিছুই কম। এই যে পিছনে যে বাইক দেখলাম, তিনজন আছে এক বাইকে, বাইক গেছে নষ্ট হয়ে আন্ধারায় আছে। মানে ঠিক আছে, শিক্ষা প্রয়োজন আছে, আয় আরো আয়। পদ্মা সেতুর উপর পুরা ফাঁকা। অবশ্য বেশিক্ষণ লাগবে না যাইতে, অল্প একটু টাইমই লাগবে। তো যে ভরপেট খাওয়া হবে। আবার এখানে যে জায়গায় জায়গায় লোকজন দাঁড়াইতেও পারে, আগে তো দাঁড়াইতে পারতো না, এখন মনে হয় দাঁড়াইতেও দেয়। এইখানে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো দেখলাম, আবার সামনে যে জটলা দাঁড়ানো। না, ভালোই। চিন্তা করতেছে আমরা একটু দাঁড়ায় দিয়ে একটা ছবি টবি তুলা যাই। সবাই যেহেতু দাঁড়াইছে, আর বাদ যাবো কি লাগা, আমরা একটু শরিক হই ছবি তোলার। আমি কিন্তু অবশ্য পদ্মার উপরে ছবি টবি তুলি নাই, তো একটা তুলা যায়, একটু চিল পিল সিল নেওয়া যায়। যে একটা ছবি তুলে এরপর আগে বাড়াই। অস্থির view, দেখছো কি সুন্দর। আর এই সাইডটা আরো ভালো view, সূর্যটা। হ্যাঁ। ঠিক আছে দেন। এক ক্লিয়ার, ঝকঝকা, পুরা ক্লিয়ার দেখা যাইতেছে মামা। যাবো কখন? প্রস্তুতি তো নেওয়া হইলো, কেউ আসবো? ও, নাই নাই, একটা বিড়ি খেয়ে যেতাম।
ও বিড়ি খাই না 3 ঘন্টা ধরে। তো ফাইনালি হুন্ডা শোরুম সময় চলে আসলাম, ভাই ব্রাদার সবাই দাঁড়ায় আছে। আরেকজন আসা বাকি আছে, আমি মনে করছিলাম আমি সবাই লেটে আসছি, তাও না, আর একজন আসা বাকি আছে। তো উনি আসলে হচ্ছে ব্যাক করব, ও চলে আসছে উনির মধ্যেই। তো এখন হচ্ছে বের হব 300 ফিটের উদ্দেশ্যে। আগে থাকবো কে? তেজগাতে বেরোবেন না? তেজগাতে না, 7 রাস্তা উপর দিয়ে উঠা। তো আমরা সবাই রাইড শুরু করব। আমাদের বাইক কোটা 1টা 2টা 3টা 4টা 5টা, আর আমারটা নিয়ে 6টা। এখানে নানান ব্র্যান্ডের বাইক আছে, লেটস গো। না না, আমি আমার ভাবে যাবো। যে যে আমরা যাইবো যাক, আমি আমার মতো যাই। আমার সেফটি আমার কাছে। এগুলাকে চালাই পারুম না, আমি এটা ভালো করে জানি। দরকারও নেই, আমি আমার মতো যাই। যাক যাক না, যাক না, যাইতে দাও, যাইতে দাও। হ্যাঁ যাক না, ওই একই জেলাও হেকো দুই জেলাও একই কদু। যামু সামনে দেখো, যাবো তো। এটা বাম দিয়ে সামনে দিয়ে বাইরে হইব। সমস্যা নেই, ধরে এলাম। এটা বুঝছি নাকি যে সিগন্যালটা পামু। আগের তে বুঝলে তো ওই ডাইন দিয়ে ঢুকে যেতাম। মিস্টেক হয়ে গেছে। আরে হোক। খালি ব্যাট বাস খেয়ে গেলাম নাকি ফার্স্টে? আরে রাইডার ফার্স্টে ব্যাট বাস। কি? আর আমি জানো কি কইছি? আমি কইছি আমার সাইডে কাজ আছে, উত্তরে যাইতেছি। এটাই তো ভালোবাসা মামা, তুমি শিখে গেছো মামা।
তুমি আমার লাইনে গেছো গা মামা, তুমি আমার লাইনে চলে গেছো মামা। এবার স্বীকার করো যে আমি মিথ্যে কথা কেন কই, কারণ সত্যি কথার বাত নাই। তুমি সত্যি কথা কইবা, তোমার জীবনে যাইতে দিব না, উল্টা কথা কইব। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ যাব হচ্ছে 300 ফিট কিছু বাইকার ভাই ব্রাদার। হ্যাঁ, না মনে হয়, মনে হয় না আগে আইছি। পুরা হলার লাগা চলতে আছে ফ ফ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ একটু ঘুরতে যাব 300 ফিট ভাই ব্রাদারের সাথে। ভাই ব্রাদার বলতে হচ্ছে আমার মামার অফিস কলিগ হুন্ডার ভাই ব্রাদার কিছু, ওনারা হঠাৎ প্ল্যান করছে যে 300 ফিট যাবে, একটু ঘোরাঘুরি করবে রাতের বেলা, তারপরে হচ্ছে ব্যাক করবে। তো মামা আমাকে বললো চল ঘুরে আসি, ভালো লাগবে। তো তাই বের হলাম। তো এখন আগে যাব হচ্ছে হুন্ডার শোরুমে, তারপর ওইখান থেকে তাদের সাথে মিট আপ করে এরপরে হচ্ছে 300 ফিটের দিক যাব। তো চলেন আগে যাই, পরে আস্তে আস্তে কথা বলা যাবে আরো। বৃহস্পতিবার আজকে, তবে রাস্তায় ভালোই রাশ আছে। বৃহস্পতিবার অনুযায়ী রাস্তা অনেক ভালো রাশ, গাড়ি গুড়ির অভাব নাই। চিন্তা করতেছি কোন, এটা কি রামপুরা রোড? বামে বসুন্ধরা, সামনে আগারগা। কি মামা তুমি সব ভুলে গেছো? তা আমরা তো বেরোয় গেছি, বেরোয় একটা মিস্টেক করে ফেলছি। আমি মনে হয় সবার পিছনে পড়ে গেছি। দেখছেন আমি ভুল করে সোজা যায় বাম দিয়ে ঢুকে জ্যামে পড়ে গেছিলাম, আর তারা পিছনে রোড দিয়ে বেরোয় গেছিল। তা আমি মনে হয় সবার লাস্টে আছি, আর সবাই মনে হয় আগে চলে গেছে। তো প্যারা নাই, আস্তে আস্তে যাব, এত তাড়াহুড়া করার কিছু নাই, রিল্যাক্সে যাইতে হবে। তো এখন চলে আসলাম তেজগাঁ। তেজগাঁর এইদিকে এই ডিপ্লোমার এই সামনের রোডটা মনে হয় ঠিক করবো না, এখানের পিচগুলা খাদ্রবাদ্র হয়ে গেছে মনে হয়। যে কোনো হাই স্পিডে গাড়ি আসলে, বাইকে হইলে বা প্রাইভেট করে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, বাইক তো অহরহ করার মতন অবস্থা। কারণ কেউ ভাবে না যে এই রোডটা এত ভাঙাচোরা হইতে পারে। সামনে আসলে এরপর দেখে ভাঙাচোরা, তা ভাঙা মানে কি বড় বড় ডাব ডাবে একটা মানে গর্ত উঁচা, মানে একদম বাজে অবস্থা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি ভাই, দয়া করে ঠিক করেন। এটা কি ঢাকা দক্ষিণ সিটির আন্ডারে? তো তারা দয়া করে ঠিক করেন এটা, নাহলে যে কোনো সময় আরো ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইব।
কাট মারা ছাড়া কোনো উপায় নাই। মা বাম দিয়ে ঢুকে যাই, বরাবর দিয়ে গেলে জ্যাম বেশি পামো। এদিক দিয়ে একটু ঘুরলি হয় বুঝছো, কিন্তু তারপর মানে জ্যাম পাবো না। পাইলে তো পাইলামই। ওই যে তারা সামনে, ওই যে মনে হয়। ওকে। আটকে গেছি, পিছনে আটকে জ্যামে পড়ে গেছিলাম। তো আবার তেজগাঁও এখানে সিগন্যাল এসে সবার সাথে দেখা হয়ে গেছে, মনে করি সবার পিছনে, আসলে সবার পিছনেই ছিলাম। তো এখানে এসে আবার সবার পেয়ে গেছি। না, আস্তে আস্তে যাওয়া উচিত, জোরে টেনে লাভ কি? আমার এক মামুতে পিছনে। পুলা এটা রিক্সারে কিক মারে ভাই। পাগলা পাগলি টানা দরকার নাই, আমি আমার মতো রিল্যাক্সে চালাই। যে যার যার মতো যাক, নিজের সেফটি নিজের কাছে ভাই। কখনো গ্রুপ রাইড করতে গেলে অন্যটা দেখে টানাটানি করে করবেন না, কখনোই না। নিজে যতটুকু ক্যাপাসিটি নিজে ততটুকু চালাবেন, শুধু শুধু আরেকজনেরটা দেখা উল্টা পাল্টা টাইনে অ্যাক্সিডেন্টের কোনো প্রয়োজন নাই। নিজের ভাব মতন বুঝে চালাইতে হবে। হ্যাঁ, গাড়াইতে যাবো, আমরা গাড়ানি খেয়ে যাবো লাস্টে। এই ভাইয়াদি পাগল হয়ে গেছে, পুরা পিনিকে আছে। কি ভাই, পিনিকে নাকি? আল্লাহ তেল গেছে গা দুইচ্ছা। না, এটা ট্রাস্ট না, ট্রাস্ট ওই সাইডে। এটা হচ্ছে আরেকটা, এটা ভালো মনে পাম। এটা হচ্ছে কি, এসআর এন্টারপ্রাইজ। এটা ভালো কিনা করি না, এটা ইউজ করি নাই। তেল নেবো কেটা কেটা। এখন চলে আসছে হচ্ছে কি মহাখালী। বেশিক্ষণ লাগে না, জ্যাম কম পাইছি। জ্যাম কম পাইছি না ওইদিকে তুলনায়, জ্যাম আরো বেশি পাওয়ার কথা। ওই রামপুরাতে গেলে
ওই ঈশার দুই হোটেলের সামনে বসে থাকা লাগতো, আবুল হোটেলের সামনে। ফুল আছে ফুল। কারো তেল কি কারণে নাই? দেন দেন দেন। হোগা এমনি ইশারা দেয় সফট ড্রিঙ্কের, আর ফুলের ইশারা দেয় হচ্ছে তেরা করে হাত। হ্যাঁ উল্টাই ইশারা দেয় কে? আমার মামায় উল্টাই ইশারা দেয়, মানে এরকম সফট ড্রিঙ্কের ইশারা দিতে আছে তো রাইডের সময়। সফট ড্রিঙ্কের ইশারা মানে ব্রেক দেওয়া, মানে সিগন্যাল ব্রেক দেওয়া। আর ফুলের ইশারা হচ্ছে এমনি মানে হাত তেরা করে